হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের সকলের দয়ায় ভালো আছি। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। কালকের আরকি যে ১ম পার্ট ছিল সেটা ২য় পার্ট নিয়ে। কারণ যেহেতু ঘুরতে বেরিয়েছি, তো অনেক মানে বেশ কয়েক জায়গায় ঘুরেছি। তাই ভিডিওটা বড় হওয়ার কারণে ২য় পার্ট করে দিলাম। তো এখানে হচ্ছে আমরা সেই কাবাবের ওখান থেকে খাওয়া-দাওয়া শেষ করে ছেলের যে বায়না ছিল পিজ্জা খাবে, সেই পিজ্জা বারে চলে এসেছি। আর পিজ্জা বারে এসে আমরা এতটাই বোরিং হয়েছিলাম যে যেকোনো জায়গাতেই আপনি পিজ্জা যদি অর্ডার দেন ১৫ থেকে ২০ মিনিট লেগে যায়। তো এই ১৫ থেকে ২০ মিনিট ধরে অপেক্ষা করতে, করতে অবশেষে পিজ্জা চলে এসেছে ঠিকই, কিন্তু কি করব? আমাদের তাড়া ছিল। পিজ্জার এখানেই আমাদের ৮:৩০ থেকে ৯ টায় বেজে আসছে আরকি প্রায়। তো সবাই খুব তাড়াহুড়ো করছি। কিন্তু পিজ্জাটা গরম থাকার কারণে মানে সবাই খুব মানে কি করব? হুমড়ি-দুমড়ি করেই খাচ্ছি আরকি। তাড়াহুড়ো করে, কারণ যেহেতু আরেক জায়গায় যাবো। তো এই তো আমার ছেলের অবশেষে মানে দেখেছেন ওর খাবার, মানে ওর খুব তৃপ্তি। ও পিজ্জা চেয়েছে, পিজ্জা খেয়েছে ব্যাস। এখন আর ওর কিছুর দরকার নেই। তো যাই হোক, এখন আমরা এখান থেকে এক পর্যায়ে সরাসরি চলে যাবো স্টেডিয়াম মাঠের ওখানে ১০ নম্বরের। তো এখানে যাওয়ার পথে একটা কাণ্ড হয় কি, এই যে বন্দুকের এটা কি খেলার নাম বলে আমি জানি না। আমি এটা ছোটবেলা থেকেই দেখেছি কম বেশি। কিছু, কিছু আমাদের এখনো পর্যন্ত কিছু, কিছু খেলা বলেন, কিছু, কিছু খাবার বলেন, কিছু, কিছু জিনিস বলেন, মানে অনেক আগের, কিন্তু তারপরেও আনাচে কানাচে কোনো গলিতে না গলিতে এগুলো দেখাই যায়। ঠিক তেমনি যেমন এই খেলাটা খুবই, খুবই ভালো লাগার মতো একটা খেলা। চেয়েছিলাম আমিও অবশ্য খেলবো। আমার আসলে খেয়ালই নাই যে এখানে যে আমার হাসব্যান্ড আর আমার হাসব্যান্ডের মানে বাচ্চা আরকি আমার ছেলে, সে তারা যে এখানে এভাবে খেলছে, আমি মানে এই বন্দুক খেলাটা আমি সেটা খেয়ালই করিনি। বলতে পারেন তাহলে শুট করছে কে? ভিডিওটা করছে আমার ছোট মেয়ে। কারণ আমি এর পাশে, আমরা মহিলা মানুষ রাস্তায় বের হলেই সাংসারিক জিনিস, এই যে পাশে ওই যে দেখতে পাচ্ছেন? আমি ওখানে ৳৬০ করে, মানে আপনি যা নেবেন সেটাই ৳৬০, মানে প্লাস্টিকের আইটেম যাই নিবেন। তো আমি এক পর্যায়ে যেহেতু ঝুড়ি-টুড়ি নিতে পারবো না, ক্যারি করতে পারবো না, যেহেতু আরো বেশ কয়েক জায়গায় যাবো। তো সেইখানে এক পর্যায়ে আমি জাস্ট একটা বসার জন্য মোড়া কিনে আনি। তো কিনে এনে এখানে এসে দেখি যে আমার ছোট মেয়ে ভিডিও করছে, আমার হাসব্যান্ড এখানে সে বাচ্চাকে নিয়ে আরকি বন্দুক শুট খেলছে। আরো একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে আমার এতটুক বাচ্চা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যদিও ও একটু খুবই চঞ্চল, নিজের বাচ্চা বলে বলছে না। তো ও এখানে মানে এসে শুনছি ওর আব্বুর কাছে ৭ থেকে ৮ পিস বেলুনের মানে এই পটকা বলে না কি বলে জানি না, ও ফাটিয়ে ফেলছে। তো যাই হোক, এখান থেকে আমরা এক পর্যায়ে বেলুন ফোঁটা খেলে স্টেডিয়াম মাঠের এখানে চলে আসি। আর এখানে কি বলবো? এখানে এসে তো মানে মজার একটা ঘটনা। আমার হাসব্যান্ডের দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়ায়। আর কুষ্টিয়া জেলার মানুষের ঐতিহাসিক খাবার বলেন, কিংবা আমার মনে হয় যে মানুষের বলে না জাতীয় খাবার, এই হচ্ছে কালার ডালের রুটি। আরেকটা হচ্ছে তাদের ঈদে, বরাতে যখন যাই বলেন, তাদের কালার ডালের খিচুড়ি থাকবেই। তো আমার হাসব্যান্ড তো বলতেছে এখানে এসে, "তোমরা যে যাই করো আমি আমার খাবার পেয়ে গিয়েছি।" তো উনি আলাদাভাবে এই কালার ডালের রুটি আর বেগুন ভর্তা কিনে নিয়েছে। আর আমাদের জন্য একেকজনের এর জন্য একেকটা খাবার অর্ডার দিয়েছে। আরেকটা জিনিস, আমরা আগে একটা বোকামি করতাম কি, যদি এক জায়গায় কোথাও বের হতাম ফ্যামিলিরা, অ্যা যদি মনে করেন গ্রিল আর নান খেতাম, তো সবাই গ্রিল আর নান নিতাম। এখন আমি দেখি কি যে কি খাবার ভালো লাগে বলেন? তো আমরা যেহেতু ৪-৫ জন একসাথে বেরোই, আমার এরপর থেকে মাথায় মানে বুদ্ধি বলেন, কাজ বলেন আসলো যে এক কাজ করব। আমরা একেকজন একেকটা খাবার অর্ডার দিব। তো এর জন্য এরপর থেকে আমার এই কাজটা মানে খুবই ভালো লাগে। দেখা যায় আমাদের যার যেটা মনে চায় একজন আরেকজনের কাছ থেকে শেয়ার করেও খেতে পারি। তো এখানে যেমন চিকেন টিক্কা, চিকেন কাবাব, রেশমি কাবাব, তারপর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আরকি লেগ পিসের কাবাব। মানে এগুলো মিক্স করে, তারপর লুচি, লুচি আমরা ২ জুড়ি নেই। তো যাই হোক, এখান থেকে খাওয়া-দাওয়া শেষ করে ভারী খাবার যে বলেছি, ভারী খাবার আর কিছুই খাইনি। আসলে এগুলোই আমরা খেয়েছি শেষ পর্যায়ে। মানে ওই কি করব, সময়ের স্বল্পতার কারণে, কারণ যেহেতু আমাদের 10:30 টার ভিতরেই গেট বন্ধ করে দেয়। আমাদের তাড়া ছিল এখান থেকে চলে আসার জন্য। আর স্টেডিয়ামে খেলা দেখার জন্য কারা, কারা প্রস্তুতি নিচ্ছেন? আমরা তো আশা করছি, কিন্তু মানে আসতে পারবো কিনা আসলে বলতে পারছি না। আবার এখানে আর কি, যেহেতু স্টেডিয়ামে ৩১ তারিখ থেকে খেলা শুরু হবে, উদ্বোধনেরও একটা অনুষ্ঠানের বিষয় আছে। এর জন্য টিকিট আর কি সেল করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, কারা, কারা আসছেন কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর আমার ভিডিও কাদের কাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সর্বদা পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওর মধ্যস্থানে আমি একটু এভাবে কথা বলে নেই কেন, আসলে কথা বলতে বলতে আমি উম মানে খেয়ালই থাকে না যে কখন যে আমি শেষ করব, না কখন শুরু করছি, না কখন কি করছি। যখন আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি, আর আসলে এর জন্য আরকি এই কথাগুলো আগে থাকতেই বলা। তো ওই যে বললাম, একটু ১ম তো তাই আরকি মানিয়ে গুছিয়ে নেন। কারণ সবকিছুই যে পরিপূর্ণভাবে পারফেক্ট ভাবে হবে তা তো না। আর যাই হোক, এখন এখান থেকে আমাদের খাওয়া-দাওয়া শেষ করে যখন আমরা চলে আসছি, তখন এই যে পিঠার আইটেম আপনাদের মানে কি বলবো? মানে টুকটুক, টুকটুক করে আমরা কম বেশি খাচ্ছি। এখানে আমি তখন পুলি পিঠা নেই। আমরা হাঁটতে, হাঁটতে খাওয়া-দাওয়া মানে শেষ করে কুলি পিঠা হাতে নিয়ে পরে আমরা অটোতে করে বাসায় চলে আসি। আর পিঠা কি বলবো, সচরাচর বাসায় সবাই পিঠা বানিয়ে খাওয়া হয় না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।